हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি উচ্ছে আর নদীর চেলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি পাতলা ঝোল রেসিপি। উচ্ছে খাওয়া কিন্তু এই গরমে ভীষণই উপকারী। আর উচ্ছেটি কিন্তু আজকে আমি ভেজে নয়, একটু অন্যরকম ভাবে করব। আর এইভাবে রান্না করলে কিন্তু উচ্ছের পুষ্টিগুণটা বজায় থাকে আর খেতেও ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি উচ্ছে নিয়েছি। এগুলো কিন্তু উচ্ছে, করলা নয়, ছোট্ট ছোট্ট। আর এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো উচ্ছেগুলো কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, উচ্ছের ভেতরের দানা ফেলে দিয়ে এরকম 4 ফালি করে নিয়েছি। আর উচ্ছের দানাগুলো আমার হাজবেন্ড খেতে পছন্দ করে না, তাই ফেলে দিয়েছি। আর আলু এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু ছোট মাছ দিয়ে ঝোলটি হবে, তো সেই জন্য। তো আর এখানে দেখুন, নদীর চেলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। আর ছোট মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। যতটা পারা যায় চেষ্টা করবেন ছোট মাছই খাওয়ার। তো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। আর এই গোটা জিরে গুঁড়ো করেই কিন্তু আমি ঝোলটা নামানোর আগে দেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো জিরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। আর তেল মশলার পরিমাণ খুবই সামান্য। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা নদীর চেলা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই চেলা মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো। তো মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি, খুবই সামান্য। এবার ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে চেরা 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু তেঁতোর ঝোল একটু লঙ্কা কমই দিতে হবে, তার জন্য 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করব। আপনারা কারা কারা এরকম ভাবে উচ্ছে দিয়ে মাছের ঝোল করেন অবশ্যই জানাবেন। আর গরমে যত হালকা রান্না খাওয়া যায় ততই কিন্তু ভালো। এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর গ্রেট করাই আদা দিলে খেতে ভীষণ ভালো লাগবে এই ঝোলটি। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে আমার ভাজা হয়ে এসেছে। আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো করে ভেজে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে এলে কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। প্রথমেই বলেছি উচ্ছেগুলো আজকে আমি অন্যরকম ভাবে রান্না করব, ঝোলে দিয়ে ভেজে রান্না করলাম না। কারণ উচ্ছে এইভাবে ঝোলে দিয়ে রান্না করলে উচ্ছের যে পুষ্টিগুণ সেটা কিন্তু সম্পূর্ণ বজায় থাকে। আর ভেজে রান্না করলে হয়তো ভাববেন যে তেতো হয় না, কিন্তু এভাবেও করে খেয়ে দেখতে পারেন, তেতো কিন্তু হবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। উচ্ছে আলু দেখুন বন্ধুরা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা নদীর চেলা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, আমি সব সময় আপনাদেরকে খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর রান্না করে দেখানোর চেষ্টা করি। মানে বাড়িতে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে ভালো। তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা আলু একটু ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে, তবে ঝোলঝোলই থাকবে। আলু ভেঙে দিলে তরকারিটা খেতেও ভালো লাগবে। তো কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি।
রান্নাটা প্রায় হয়ে এসেছে। গরমের দুপুরে এরকম স্বাস্থ্যকর উচ্ছে আলু দিয়ে এরকম চেলা মাছের ঝোল যদি থাকে বন্ধুরা, মুখে তো রুচি ফিরবেই, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। আর এরকম করে কিন্তু আমি মাঝে মধ্যে এই রেসিপিটি করে থাকি। আমার মাও কিন্তু এরকমভাবে করে, আর এই রান্নাটা কিন্তু মায়ের কাছ থেকেই শেখা। তো মাকে দেখেছি মা এরকম উচ্ছে ঝোলে দিয়ে বেশিরভাগ রান্না করে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল উচ্ছে আলু দিয়ে নদীর চেলা মাছের পাতলা একটি ঝোল। গরমের দুপুরে এরকম একটি মাছের ঝোল থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি।